কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানা। প্রদর্শক, দেখতে দেখতে আমরা একেবারে আজকে শেষ রোজায় চলে এসেছি। ঈদ মোবারকুন, ঈদ মোবারকুন, ঈদ মোবারকুন। আমরা দীর্ঘ একটি মাস আপনাদের সাথে ছিলাম। আমাদের কলাকৌশলী সহ চ্যানেল আইয়ের পরিবার যারা আমাদের এই খেদমত করেছেন, আমরা সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রদর্শক, আপনারা বুঝতেই পারছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঈদের গুরুত্ব এবং ফজিলত নিয়ে, এবং ঈদের নামাজ আমরা কিভাবে আদায় করব এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন মেহমান এসেছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হইনি। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মাওলানা আহসানুল হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ডক্টর আহসানুল হাদি, আপনি জানেন যে দেখতে দেখতে আসলেই তো রমাদান কারিম বিদায় হয়ে যাচ্ছে। জানি না আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। ঈদের রাত আমরা কিভাবে কাটাতে পারি এবং ঈদের রাতের কি ফজিলত রয়েছে, আপনি যদি সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। জি, অত্যন্ত ধন্যবাদ। একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি ঈদের রাতের প্রসঙ্গ নিয়ে এসেছেন। দেখা যায় যে যখন রমজান শেষ হয়ে যায় আর ঈদের রাত আসে, আমাদের প্রচলিত কথায় আমরা বলি চাঁদ রাত এসেছে। তো এই রমজান মাসের সংযমের বাদ যেন এই চাঁদের রাতই সব টুটে যায়, আমাদের এরকম একটি অবস্থা দাঁড়িয়ে যায়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ঈদের একটা ধর্মীয় ভাবগাম্ভীর্যতা আছে যা শুরু হয় ঈদের রাত থেকেই। এর আগে একটু কেন ঈদ আমরা বলে থাকি বা ঈদ শব্দটি কোথা থেকে আসলো একটু জানা দরকার। তো আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন মদিনাবাসী সেখানে তারা দুটো উৎসব পালন করে। একটির নাম হলো মেহেরজান আর একটি হলো নওরোজ। ওরা এই দুটো উৎসব সেখানে পালন করে। আল্লাহ নবী তাদের এই উৎসব দেখে বললেন, আমি তোমাদেরকে এই দুটো উৎসবের চাইতে উত্তম দুটো উৎসব আমি তোমাদেরকে দেব। সেই দুটো উৎসবের কথা বললেন, একটি হলো এই ঈদ উল ফিতর আর আরেকটি হলো ঈদ উল আজহা। তো আমরা এই ঈদ উল ফিতরের মুখোমুখি এখন হতে যাচ্ছি। শাওয়ালের চাঁদ উঠেছে মানে ঈদ উল ফিতর শুরু হয়ে গেল। তো আল্লাহর নবী বলেছেন, মান আহইয়া লাইলাতুল ঈদাইন, যেই ব্যক্তি এই দুই ঈদের রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাবে, লাম ইয়ামুত কলবাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে তার কিয়ামত ময়দান পর্যন্ত তার কলব কখনো মুর্দা হবে না, মরে যাবে না। এই রাতের এত গুরুত্ব। এই রাতে আপনি ইবাদত বন্দিগির মাধ্যমে কাটালেন, তার মানে কিয়ামতে আল্লাহ আপনার কলব জিন্দা রাখবে। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত থেকে। উনি বলেছেন যে ফাতাহাল্লাহু বাবার রাহমা ফি আরবাঈ লাইলাতিন, আল্লাহ তাআলা 4টি রাতে তার বিশেষ রহমতের দরজাকে খুলে দেন। একটি হলো লাইলাতুল নিসফে মিন শাবান, লাইলাতুল আরাফা, আরেকটি হলো লাইলাতুল ফিতর এবং লাইলাতুল আজহা। সেই হিসাবে আমরা আজকে যে ঈদ উল ফিতরের রাতটি আমরা পেয়েছি, এই রাত ইবাদত বন্দিগি করবার অর্থ হলো আল্লাহ এই রাতে তার রহমতের দুয়ারকে খুলে দিয়েছেন, নতুন চাঁদ এসেছে, তার রহমতের ধারা অবিরত ধারা বর্ষিত হচ্ছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে এই ঈদের রাত যেন আমরা ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাই। এরপর হলো ঈদের দিন সকালে। ঈদের দিন সকালে অবশ্যই, যেহেতু ঈদ একটা ধর্মীয় ইবাদত এবং গুরুত্ব রয়েছে, দেখা গিয়েছে আমরা রমজান মাস, সারা রমজান মাস ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়েছি। আমরা সাহারির সময় উঠে আমরা তাহাজ্জুদ পড়েছি বা সাহারি গ্রহণ করেছি। এখন যেহেতু আর রোজার বিষয়টি নেই, এই জন্য রাতে আমরা আজকে তাহাজ্জুদ মিস করলাম, তার সাথে সাথে ফজরের নামাজও মিস করলাম। এটা কিন্তু অত্যন্ত একটা খারাপ কাজ হবে। কারণ দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলছেন যে লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই যে আমি রমজান মাস দিয়েছি, এটার একটা উদ্দেশ্য ছিল তোমরা যেন এর সময় সীমাকে তোমরা পরিপূর্ণ করতে পারো এবং আর কি করতে পারো, ওয়া লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর নামের তাকবীর দিতে পারো। হ্যাঁ, এবং এই যে আল্লাহ যে তোমাকে হেদায়েত দিয়েছেন, এই আল্লাহর নামের তাকবীর তাহলিল করতে করতে তোমরা আমার এই শুকরিয়া আদায় করবা। কাজী রমজানের চাঁদ কেবল চলে গেছে, শাওয়ালের চাঁদ কেবল উঠেছে, আমরা সব ইবাদত বন্দিগি ছেড়ে দিলাম, এটা খুব দুঃখজনক ঘটনা হবে। সুতরাং ঈদের জামাতে যেন আমরা ফজরের নামাজটি আদায় করি। ঈদের দিনের সুন্নতগুলো কি কি? জি, ঈদের দিনের সুন্নত হলো, আমরা ঈদের দিন সর্বপ্রথম হলো আমরা গোসল করব। কারণ হচ্ছে ঈদের দিন গোসল করা এটা আল্লাহর নবীর একটি সুন্নত। এরপর আমরা যেটা করব, মিষ্টান্ন মুখ করব। জি, আমরা গোসল করে আমরা নতুন কাপড় পরার চেষ্টা করব এবং
ঈদের দিন ঈদুল ফেতরের সময় কিছু খেয়ে বের হওয়া হচ্ছে আল্লাহ নবীর সুন্নত, ঈদুল আজহায় না খেয়ে বের হওয়াটা হচ্ছে সুন্নত। আর কি খেয়ে বের হবে? একটু মিষ্টি। এবং এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রিওয়ায়াতে জানা যায় যে আল্লাহর নবী সাধারণত খেজুর খেয়ে বের হতেন এবং বেজোড় সংখ্যক খেজুর খেতেন, একটা, তিনটা বা পাঁচটা। তো আমরা চেষ্টা করবো এই সুন্নতটা ধরে রাখতে, আমরা খেজুর খেয়ে বা বেজোড় সংখ্যক খেজুর খেয়ে আমরা মুসাল্লার দিকে আমরা বের হব। এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ঈদ, আল্লাহর নবী ওই ঈদের দিন সর্বপ্রথম যে বের হতেন এবং মুসাল্লায় যেতেন, মুসাল্লায় গিয়ে সর্বপ্রথম তিনি নামাজ আদায় করতেন। সুতরাং আমরা অবশ্যই মনে রাখবো যে ঈদের দিনের এই ঈদুল ফিতরের নামাজ এটা কিন্তু আমাদের জন্য ওয়াজিব নামাজ এটা। সুতরাং আমরা এই ঈদুল ফিতরের নামাজটি আমরা আদায় করব এবং আদায় করার পরে ইমাম সাহেব যে খুতবা দিবেন ওই খুতবা আমরা শুনবো। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ পরবর্তী যে মোনাজাতটি করা হয় বা দোয়ার যে করা হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হাদিসের বর্ণনায় এসেছে যে যখন এই ঈদের নামাজ শেষে বা খুতবা শেষে যখন সবাই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে থাকে, তখন ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে যে আল্লাহ, এই যে তোমার এই বান্দারা 1 মাস সিয়াম সাধনা পালন করেছে, এই সিয়াম সাধনা শেষে এই ঈদের ময়দানে আজকে একত্রিত হয়ে আল্লাহ নতুন কাপড় পরে তোমার আদেশ পালন করার জন্য ওরা এখানে একত্রিত হয়েছে, এদের জন্য কি করতে পারি আল্লাহ, কি তুমি করবা? তখন আল্লাহ বলে, ফেরেশতা তোমরাই বলো যে আমি কি করতে পারি। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনি একটা কাজ করেন, এদের জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, আর এরা আজকের দিনে যে দোয়া করবে এই দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। তখন হাদিসের ভাষায় বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফাবি ইজ্জতি অবি জালালি অবি ইরতিফায়ে মাকামি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, জালালতের কসম করে বলছি, সুউচ্চ মাকামের কসম করে বলছি, আজকের দিনে তারা যে দোয়া করবে আমি সমস্ত দোয়াকে আমি কবুল করে নিব। এবং তাদেরকে বলো, কদ গাফারতু লাহুম, আমি তাদেরকে আমি মাফ করে দিয়েছি, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম বিল হাসানা, তাদের যত গুনাহগুলো ছিল এগুলো আমি হাসানা দ্বারা, পুণ্য দ্বারা আমি তাদের গুনাহগুলোকে আমি পরিবর্তিত করে দিয়েছি। জি, তো আরেকটা সুন্নাত ছিল যে নবীজি যখন আসতেন তখন খালাফাত তরিক, রাস্তা চেঞ্জ, এগুলো বলছি। তো এই হলো, সুতরাং আমাদের এই ঈদের জামাতে অংশগ্রহণ করা, দোয়া করা, এগুলো আমাদেরকে করতে হবে। এবং আল্লাহ নবী ঈদের জামাতে যাওয়া এবং আসার পথে তিনি রাস্তা পরিবর্তন করে তিনি যেতেন। আরেকটি হলো এই ঈদের জামাতের সময় যে মুআনাকা এবং মুসাহাফা, এটা কিন্তু আমাদের একটা সুন্নত রয়েছে। তো মুসাহাফা এবং মুআনাকারও কিন্তু গুরুত্ব রয়েছে। মুসাফাহা এবং মুআনাকা, তো যখন দুইজন বান্দা একে অপরের সাথে মুসাফা করে তখন হাদিসের বর্ণনায় এসেছে যে তারা পৃথক হবার আগেই তাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। ঠিক তেমনি এই যে মুআনাকা করেন ঈদের দিনে একে অপরকে বুকে টেনে নিয়ে আল্লাহুম্মা জিদনি মুহাব্বতি লিল্লাহ, এইভাবে যে তারা দোয়া করেন, এই দুই বান্দাও তারা যখন পৃথক হয়ে যান, এই পৃথক হওয়ার আগেই তাদের যে গুনাহগুলো আছে এগুলোকে আল্লাহ মাফ করে দেন। তো ঈদের যে নামাজ এবং জামাতের যে এই গুরুত্ব বা ঈদের দিনের এই গুরুত্বগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই দিনের নামকরণ করা হয়েছে ইয়াউমুল জাযা, এটা হচ্ছে জাযার দিন। তবে আমাদের ভুলে গেলে হবে না যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস, যে তিনি বললেন যে দাখালতু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমাল ঈদ, আমি ঈদের দিন আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলাম, দেখলাম ওহু আগলাকাল বাব ওয়া ইয়াবকি আলা নাফসি, তিনি ঘরের ভেতরে ঢুকে তিনি কাঁদছেন। আমি বললাম, ইয়া আমিরাল মুমিনিন আতাবকি ওয়ান নাসু ফিল ফার, ঈদের দিনে আপনি কাঁদছেন আর লোকজন আনন্দ ফুর্তিতে ব্যস্ত, তা আপনি ঈদের দিনে কেন কাঁদছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আলিমাল ফারিহুন আমাল ফারিহু, যারা আজকে আনন্দ ফুর্তি করছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কেন তাদের এত আনন্দ, আনন্দের কারণ এরা জানে কিনা। আমিনাল মাকবুলিন ফালিয়াফরাহু আমিনাল মাতরুদিন ফালিয়াবকু, তাদের কাছে যদি এই সংবাদ চলে আসে যে আল্লাহ তাদের সব ইবাদত বন্দেগী কবুল করে নিয়েছে, তাহলে তারা যেন আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়। আর এই সংবাদ যদি না থাকে তাহলে তারা যেন আল্লাহর দরবারে রোনাজারি এবং কান্নাকাটি করতে থাকে। ফা ইন্নী লা আ'লামু আমিনাল মাকবুলিন আমিনাল মাতরুদিন, আমি ওমর ইবনুল খাত্তাব জানি না আজকের এই দিনে আল্লাহ আমাকে কি কবুল করেছেন না আল্লাহ আমাকে কবুল করেন নাই, সেই জন্য আমি আজকে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছি। তো এটা বলার উদ্দেশ্য হলো এটা যে রমজান মাসের সংযম যাওয়ার পরে আমরা দেখতে পাই যে আজকে ঈদের দিনকে কেন্দ্র করে যারা হয়তো এই 1 মাস যে আমাদের মা বোনেরা পর্দা করেছেন তারা আজকে পর্দা ছেড়ে দিয়েছেন, যারা
আজকে যারা হয়তো 5 ওয়াক্ত নামাজ এই সারা রমজান মাসে তিনি নামাজ কাজা দেন নাই, কিন্তু ঈদের ওসিলায়, ঈদের আনন্দের ওসিলায় আজকে তারা নামাজ ভুলে গেছেন। তো এই বিষয়টা যেন না হয়। আমরা ঈদের আনন্দ তো অবশ্যই করব, কিন্তু এখানে যেন আমাদের ধর্মীয় ভাব গাম্ভীর্য এটা যেন অবশিষ্ট থাকে, এটা বজায় আমাদের থাকে। খেয়াল জি, রাখতে হবে। ধন্যবাদ। এই দীর্ঘ একটি মাসের সিয়াম সাধনাকে আল্লাহ যেন কবুল করেন। বাকি এই একটি মাসের সিয়াম সাধনা দ্বারা আমরা যেন বাকি 11টি মাস যেন চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আজ এ পর্যন্তই। সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।